নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আগামী রবিবার অর্থাৎ পরশুদিন আইএসএল ডার্বি, আইএসএলের খেতাব নির্ণায়ক ম্যাচ। এই ডার্বি মোহনবাগানের জন্য চাপের আর ইস্টবেঙ্গলের জন্য খেতাব জয়ের ম্যাচ। সব মিলিয়ে ডার্বির আগে দুই প্রধান প্রস্তুতি সারছে যুবভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউন্ডে। একদিকে ইস্টবেঙ্গল যখন ডার্বি জয়ের জন্য মরিয়া হয়ে ইন্টেন্স প্র্যাকটিস করছে, তখন বড় ম্যাচের 48 ঘন্টা আগে ডার্বির জন্য মাত্র 45 মিনিট অনুশীলন করল সার্জিও লোবেরার দল। অন্য কোনো পরিকল্পনা নাকি হালকা অনুশীলনে দলকে চাপমুক্ত রাখতে চাইছেন বাগান কোচ? সেই উত্তর হয়তো মোহনবাগান কোচ সার্জিও লোবেরাই দিতে পারবেন। কিন্তু ম্যাচের 48 ঘন্টা আগে অর্থাৎ আজ মাত্র 45 মিনিট গা ঘামিয়েই মাঠ ছাড়লেন মোহনবাগান ফুটবলার। প্রত্যেক দিন যে হালকা অনুশীলন আমরা দেখতে পাই, আজকেও সেই অনুশীলনটাই দেখতে পেলাম। শুরুতে মিনিট 15 ফিজিক্যাল ট্রেনিং, তারপর নিজেদের মধ্যে পাসিং এবং সব শেষে দুটো দলে ভাগ করে নিজেদের মধ্যে একটা ম্যাচ খেললো এবং তারপর কিন্তু অনুশীলন শেষ হয়ে গেল। অনুশীলন শেষ হওয়ার প্রায় মিনিট 15 আগে মাঠ ছাড়লেন মোহনবাগানের রাইট ব্যাকের ফুটবলার অভিষেক টেকচাম সিং। ডার্বিতে দলে কোনো পরিবর্তন আসবে কিনা সেটা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে গতকাল যেমন দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করেছিলেন আপুইয়া, আজকেও তাকে অনুশীলন করতে দেখা গেল। সার্জিও লোবেরা কিন্তু আপুইয়াকে মাঠে নামানোর জন্য বদ্ধপরিকর, কারণ তিনি জানেন যে আপুইয়ার অনুপস্থিতিতে গত ম্যাচ ইন্টারকাশির বিরুদ্ধে মোহনবাগান মাঝমাঠকে কতটা চাপে পড়তে হয়েছিল। তাই বড় ম্যাচে আপুইয়াই হবেন সার্জিও লোবেরার মূল অস্ত্র। তাই অনিরুদ্ধ থাপার পাশে মাঝমাঠে আপুইয়াকে ব্যবহার করার জন্য মরিয়া তিনি। অনুশীলনেও কিন্তু সেই পরিকল্পনাই দেখা গেল, যদিও বিকল্প পরিকল্পনা তৈরি রাখছেন বাগান কোচ। তবে কেনই 45 মিনিটের অনুশীলন, সেই উত্তর হয়তো এখনই দেওয়া সম্ভব নয়। কিন্তু বড় ম্যাচের আগে এত হালকা অনুশীলন কি চাপে ফেলে দিতে পারে মোহনবাগান শিবিরকে, নাকি কোনো ট্যাকটিক্যাল অনুশীলন করিয়ে বাজিমাত করতে চাইছেন সার্জিও লোবেরা? তবে বড় ম্যাচে অবশ্যই সার্জিও লোবেরা চাইবেন নিজের দলের রক্ষণকে শক্ত রেখে আক্রমণের ভিত গড়তে, আর সেই কারণেই কিন্তু দুই বিদেশি ডিফেন্ডারকে খেলানোর পরিকল্পনা। গত ম্যাচে আমরা কিন্তু দেখেছিলাম টম অলড্রেডের সঙ্গে মূলত সেখানে মেহতাব সিংকে ব্যবহার করা হয়েছিল। তবে এই ম্যাচে কিন্তু টম অলড্রেডের সঙ্গে আলবার্তো রড্রিগেজকেই ব্যবহার করা হবে। দুই সাইড ব্যাকে শুভাশিস এবং অভিষেক টেকচাম সিংয়েরই শুরু করার সম্ভাবনা বেশি। মাঝমাঠে আপুইয়া থাকলে অবশ্যই মোহনবাগানের শক্তি বাড়বে। কিন্তু কি পরিকল্পনায় সার্জিও লোবেরা দল নামাবেন সেটা দেখার জন্য অবশ্যই আমাদের রবিবার সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ডার্বি জিতে খেতাবের কাছাকাছি থাকতে চাইবে মোহনবাগান, আর সেই কারণে বড় ম্যাচের জন্য নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলাররা। অন্যদিকে অনুশীলন শেষে যখন ফুটবলাররা মাঠ ছাড়ছেন, তখন জেমি ম্যাকলারেনকে দেখা গেল পায়ে বরফ বেঁধে হালকা খুঁড়িয়ে মাঠ ছাড়ছেন তিনি। গত ম্যাচের আগে অর্থাৎ ইন্টারকাশি ম্যাচের আগেও কিন্তু অনুশীলনের সময় দেখা গিয়েছিল তিনি সাইড লাইনে অনুশীলন করছেন। তাকে নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল, যদিও তিনি ইন্টারকাশির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন, 45 মিনিট ম্যাচ খেলেছিলেন। তারপর তাকে সম্পূর্ণ সুস্থই মনে হয়েছিল, কিন্তু আজকেও পুরোদমে অনুশীলন করলেন। তবে অনুশীলন শেষে পায়ে বরফ বেঁধে বেরোতে দেখা যাওয়ায় একটা সংশয় তৈরি হয়েছে। যদিও মনে করা হচ্ছে যে প্রিকশন স্বরূপ, যেহেতু হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস হচ্ছে এবং পরপর ম্যাচ খেলতে হচ্ছে, রিকভারির সময় কম, সেই কারণেই হয়তো প্রিকশন স্বরূপ এই পায়ে বরফ বেঁধে মাঠ ছাড়লেন জেমি ম্যাকলারেন। তবে তাকে নিয়ে কোনো চিন্তার কারণ আছে কিনা সেটা আগামীকালের অনুশীলন দেখলেই বোঝা যাবে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।